আমাদের আশঙ্কা এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে। এই মুহূর্তে যে পদগুলি খালি আছে আপনি মোটামুটি ধরে নেন, এটা হচ্ছে এপ্রিল মাস, মে মাসের মধ্যে পুরো পদ পূরণ হয়ে যাবে। আমার যতদূর মনে পড়ে 33 কোটি টাকার মতো হিসাব আমরা পেয়েছি, যে টাকাটা আসলে কিভাবে খরচ হচ্ছে জানিও না। আমরা 11টা প্রতিষ্ঠান নেই, 11টার মতো এরকম 33টা প্রতিষ্ঠান পাওয়া যাবে মোটামুটি কাছাকাছি মানের দুর্নীতির সাথে সম্পৃক্ত। আমাদের মামলাটা যখন কোর্টে যাচ্ছে খুব শিগগিরই আপনারা পাবেন আদালত থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট আপনি পাবেন। সেক্ষেত্রে যদি আমাদের আসামি অ্যাবসকন্ডিং হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সে আসামি আনার জন্য আরো প্রক্রিয়া আছে, ইন্টারপোল আছে এবং অন্যান্য যত সব প্রক্রিয়া আছে আমরা সবগুলি অনুসরণ করব। আন্তর্জাতিক প্রসিকিউটিং এজেন্সিগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা সেভাবে আগাবো। আর যারা দেশে আছেন তাদের প্রতি আমরা কতটা সদয় কিংবা কতটা নির্দয় কিংবা কতটা অবজেক্টিভ আপনারা সেটা বিবেচনা করবেন। আমরা চেষ্টা করছি আমাদের ক্ষমতার মধ্যে যতটুকু সম্ভব আমরা তাদেরকে ধরার চেষ্টা। 12ই ডিসেম্বর থেকে এ পর্যন্ত আপনি একটা নাম বলেন যে দুর্নীতির মামলায় দুদক থেকে ছাড়া পেয়েছে। আপনি বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, জামাত ইসলাম বলুন, যে দলই হোক, আমরা দল নিরপেক্ষ ভাবে আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। এটা বলে আমি দায়িত্ব নিয়ে বলছি, ডক্টর মোমেন কমিশন দুশ্মন দমন কমিশন নয়, দুর্নীতি দমন কমিশন। আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা যেটা অনারেবল চেয়ারম্যান স্যার বলেছেন যে আমাদের কাজ অ্যাডজুডিকেশন নয়, আমাদের কাজ দোষী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত করে চার্জশিট দিয়ে কোর্টের কাছে তথ্য উপাত্ত সহকারে তাদেরকে সোপর্দ করা। অনারেবল কোর্ট বিচার করবেন। অনারেবল কোর্ট যদি কারোর বিরুদ্ধে তথ্য উপাত্তে কোনো যদি ডিসক্রিপেন্সি পান কিংবা ঠিকমতো সাক্ষী ঠিকমতো যদি প্রমাণ তার বিরুদ্ধে চার্জ যদি প্রমাণিত না হয়, তাহলে অনারেবল কোর্ট ইজ অ্যাট এভরি লিবার্টি টু গিভ ইটস ভার্ডিক্ট। সেক্ষেত্রে কোর্টে ইমিউনিটি, কোর্টকে এভাবে চ্যালেঞ্জ করা যায় না। কেউ যদি সংক্ষুব্ধ হন তাহলে আদালতে গিয়ে এটা চ্যালেঞ্জ করতে হবে। আমি প্রধানমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী নন, এটার সাথে আমাদের কার্যক্রমের তেমন কোনো হেরফের নেই। আমরা যে কাজটা করবো, আমাদের মামলাগুলি দায়েরের পরে সঙ্গত কারণে আপনারা দেখবেন আদালত থেকে কি কি আদেশ জারি হচ্ছে। আদালতে সেই আদেশের পরিপ্রেক্ষিতেই আদালতই আদেশ দেবে কি কি কাজ করতে হবে। আদালত আমাকে বলবে, হোম মিনিস্ট্রিকে বলবে, ফরেন মিনিস্ট্রিকে বলবে, আমরা সেভাবে এগিয়ে যাব। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত একটি মাত্র মামলাতে কিছু পরিমাণ টাকা ফেরত এসছে এবং সেই টাকা আনতে যে ব্যয় হয়েছে সেটা খাজনার চেয়ে বাজনা বেশি। এখন এটা হচ্ছে একটা বাস্তবতা। এই বাস্তবতাকে সামনে নিয়ে আপনার যে লন্ডার যে মানি, সেই লন্ডার মানি ট্র্যাক করে এটাকে প্রমাণ করে ফিরিয়ে আনাটা একটা অত্যন্ত কষ্টসাধ্য একটা বিষয়। আমরা 11টা প্রতিষ্ঠান নেই, 11টার মতো এরকম 33টা প্রতিষ্ঠান পাওয়া যাবে মোটামুটি কাছাকাছি মানের দুর্নীতির সাথে সম্পৃক্ত। এই মুহূর্তে যে পদগুলি খালি আছে আপনি মোটামুটি ধরে নেন, এটা হচ্ছে এপ্রিল মাস, মে মাসের মধ্যে পুরো পদ পূরণ হয়ে যাবে। তারপরে এরপরে যেগুলি খালি হবে প্রত্যেকটা পদই পূরণ হবে। আমাদের আশঙ্কা এমন হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারে। এটা আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধানের পরে বোঝা যাবে। আমার যতদূর মনে পড়ে 33 কোটি টাকার মতো হিসাব আমরা পেয়েছি, যে টাকাটা আসলে কিভাবে খরচ হচ্ছে জানিও না। এটা আস্তে আস্তে খুঁজে বের করতে হবে আর কি। এটার সাথে আমাদের নজরুল ইসলাম মজুমদার সাহেব ছিলেন বিখ্যাত ব্যাংকার, যিনি বরাবর প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতেন এবং তাকে দেখে লোকজন টাকা দিত, সেই টাকা আসতো। সিএসআর এর নামে আমাদের দেশে প্রচুর টাকার অপব্যবহার হয়েছে, এটা মানতে হবে এবং এগুলি আমাদের তদন্ত করে বের করা দরকার। আপনারাই সাহায্য করবেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।